Welcome to Tripura Info News Update. A one-day special extended session of the Central Committee of the Tribal Youth Federation was held today at Dashrath Dev Bhavan, Supari Baga, Agartala. The meeting saw the presence of CPI-M State Secretary Jitendra Chaudhary along with several other leaders. Jitendra Chaudhary urged the youth and all democratic forces to unite and stand together in the fight for justice and rights. সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা, আইপিএফটি মিলে এই ত্রিপুরা রাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো, এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয়, যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না, আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। আমাদের যুব সংগঠন ট্রাইবাল ইউথ ফেডারেশন, তার সাথে ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নও আছে, এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও, তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কীভাবে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরাজ্যে জ্বর তোলার জন্য, সারা ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এই রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং শারীরিকভাবে ত্রিপুরাকে বাঁচানো যায় তার জন্য এই কনভেনশন আয়োজন করেছে। আমি তাদের উৎসাহিত করার জন্য, তাদের এই সংগ্রামের সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লয় করার জন্য এখানে এসছি আজকে, এবং আপনারা দেখছেন বিশাল সংখ্যক যুবক হাজির হয়েছেন। এরা কিন্তু সাধারণ সমর্থক না, যুব নেতৃত্ব সারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা যুবকদের যারা নেতৃত্ব তারা এখানে আসছে। আগামী দিন সারা ত্রিপুরাজ্যে গণতান্ত্রিকভাবে এই আন্দোলনের ঢেউ তারা তুলবেন, তার লক্ষ্যেই আজকের কনভেনশন। আজকে মূলত দশরথ দেব স্মৃতি ভবনের হলে টিওয়াইএফ কেন্দ্র কমিটির বিশেষ বর্ধিত অধিবেশন আমরা করতে যাচ্ছি। এমনিতেই আমরা প্রতি 3 বছর অন্তর টিওয়াইএফ সেন্ট্রাল কমিটির কনফারেন্স আমরা করি। সেই মোতাবেক এই 2025-এর এপ্রিল মাসে আমাদের সেন্ট্রাল কনফারেন্স হওয়ার কথা, কিন্তু একদিকে পার্টির রাজ্য সম্মেলন এবং পার্টি কংগ্রেস থাকার দরুন এই বছরেই আমরা কেন্দ্রীয় কমিটির যে সম্মেলনটাকে সেটাকে আগামী নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে পিছিয়ে নিতে আমাদের বাধ্য হয়েছি। এই সময়টার মধ্যে দাঁড়িয়ে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এই অধিবেশনটা করতে যাচ্ছি। আপনারা দেখেছেন রাজ্য জুড়ে আমাদের ত্রিপুরায় গণতন্ত্রকে কিভাবে গলা টিপে হত্যা করা হচ্ছে। এইদিকে বেকারের কর্মসংস্থান নেই, সরকারি চাকরি নিয়োগ করার ক্ষেত্রে প্রতিটি নিয়োগে সেখানে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এইরকমটা কেন হবে? টিওয়াইএফ কেন্দ্র কমিটি রাজ্য সরকারের প্রতি এই প্রশ্ন করছে এবং করবে। রাজ্যে সরকার গঠন করার পূর্বে তারা কথা দিয়েছিল বছরে কমসে কম 50,000 চাকরি করে দেবে, কিন্তু বিগত 7 বছর, 7.5 বছরে প্রায় 55-56 হাজার চাকরি কমে গেছে। তার নিয়োগ নেই কেন? শূন্যস্থান পূরণ হচ্ছে না কেন?
রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কেন বেহাল দশা, রাজ্যের সামগ্রিক উন্নয়ন ব্যাহত কেন, এই সব বিষয় নিয়ে আজকে একদিকে আমাদের সাংগঠনিক বিষয়, আরেকদিকে রাজ্যের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে আমাদের একটা দৃঢ় নির্দেশ হবে, আলোচনা হবে। আমাদের 23টা মহকুমার কমরেডরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয় তিনিও উপস্থিত থাকবেন। জিএমপি কেন্দ্র কমিটির সদস্য সম্পাদক এবং সভাপতি কমরেড রাধাচরণ দেবব্রহ্ম এবং কমরেড নরেশ জমাতিয়া মহোদয় ওনারাও উপস্থিত থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.